নমস্কার বন্ধুরা, আজকে কুঁদরি বা তরুলি তোমরা যে নামে এটাকে চিনে থাকো, এই সবজিটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা রুটি বা পরোটা দিয়ে দারুণ লাগবে। কড়াতে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাতে বেশ বাদামি রং ধরতে আরম্ভ করলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, কুঁদরি আর আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি। আলু ভাজায় আমরা যেরকম কাটি ঠিক সেরকম। প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ভেজে নেব। মিনিট 3 আলুটা ভেজে নিয়ে এবার কেটে রাখা কুঁদরিগুলো আলুর মধ্যে দিয়ে দেবো। কুঁদরিগুলো দেওয়ার পরে একইভাবে আলু, পেঁয়াজ আর কুঁদরি ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো রেখেছি। সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দেওয়ার পরে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেব। বেশ ভালোভাবে দেখো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। ভাপে সবজিটা অনেকখানি নরম হয়ে যাবে। মিনিট 5 পরে আমি ঢাকাটা খুলেছি। সবজিটা দেখো অনেকটাই ভাপে মজে গেছে। এর মধ্যে এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। কুঁদরির এই ভাজিটাতে ধনের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলেছি। সবজিটা বেশ ভালো মতো মজে গেছে। এবার সবজির মধ্যে ছোট চায়ের কাপের হাফ কাপ জল, মানে খুবই সামান্য জল আমি দিলাম যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম বড় 1 চামচ টমেটো কেচাপ। সমস্তটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখেছিলাম। 7 মিনিট পরে ঢাকাটা খুলেছি। খুন্তি দিয়ে এভাবে চেক করে নেবে, সবজিটা দেখবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোট চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 পরে ঢাকাটা খুলছি। সবজিটা একেবারে রেডি হয়ে গেছে। খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে একটু ঘেঁটে দেবে, তাহলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। গরম গরম রুটি বা পরোটার সাথে এটা কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করো। একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে।